গুড মর্নিং ফ্রেন্ডস, চলে আসলাম সকাল সকাল রান্না বান্না নিয়ে। আজ কি রান্না করছি সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এখন বাজে সকাল 8টা আর আমি বানাচ্ছি সাদা আলুর তরকারি আর বানাবো পরোটা। এই সাদা আলুর তরকারিতে আমি সবার প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর আলুগুলো দিয়ে হাফ চামচ লবণ আর সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো যায়। সকাল সকাল এই খাবারগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। বানিয়ে নিচ্ছি পরোটা। এই পরোটাটা কিন্তু ছোটোবেলায় আমি আমার ঠাকুমাকে বানাতে দেখেছি, ওখান থেকেই মনে আছে। ওরকমভাবেই বানানোর চেষ্টা করলাম পরোটাটা। এটা আটা দিয়ে বানানো, ময়দার নয়। আটা যেভাবে সিম্পলভাবে মেখে বানায় সেভাবেই বানিয়েছি। আমি সর্ষে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। এখন বাজে 10টা আর আমরা চলে যাচ্ছি বাজারে বাজার করতে। তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। চলে আসলাম বাজারে। এখান থেকে আমরা কিছু সবজি আর ফল নিয়ে নেব। চলে আসলাম বাজার থেকে আর নিয়ে আসলাম মাটন। এবার কিন্তু তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে হবে। উপকরণগুলো দেখে নিই আমরা কী কী নিয়েছি। এখানে গোটা জিরে, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। গোটা জিরেটা অল্প একটু সময় ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে মিক্স করে নেব। আমি মাটনটাকে গরম জলে ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি। এদিকে আমার মশলাটাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাটাকে দিয়ে দেব। এরপর একে একে দিয়ে দেবো এর মধ্যে সরষের তেল। এখানে 500 গ্রাম মাটন আছে, সেই হিসাবে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে এগুলোকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাটনটাকে আমি উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটা খুব বেশি জোরে দেব না, মিডিয়াম দিয়ে ঢেকে দেব।
মাটনটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এদিকে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। একটু বেশিই দেবো পরিমাণ মতো, আমি এখানে প্রেশার কুকার ইউজ করব না। এখানে পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। জলটা দেওয়ার পরে আমি খুব সামান্য পরিমাণ লবণ দিয়েছি। দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর আমি লাল লাল করে যে পেঁয়াজটা ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এদিকে আমার রাইসটা হচ্ছে। দারুণ কালার হয়েছে মাটনটার। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি ভালোই হবে। এর মধ্যে আমি লাস্ট যেটা দিচ্ছি সেটা হচ্ছে ধনিয়া পাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দেব, তাহলে সুন্দর একটা গন্ধ বেরোবে। এরপর আমি ঢেকে 2 মিনিট মতো রেখে তারপর নামিয়ে নেব। আজকের রান্না যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলো না।